গভীর রাতে কবরের পাশ দিয়ে হাঁটতো, এটা সরকার সুন্নত। আপনার যখন অহংকার এসে যাবে আপনি কি করবেন? আপনি কবরের দিকে যাবেন, কিরে উনি তো আমার চেয়ে বড় ছিল, আমার চেয়ে দাম বেশি করেছে, আমার চেয়ে দাম বেশি করেছে, আমি কোথায়? তখন আপনার যখন অহংকার এসে যাবে, হাম বড়াই এসে যাবে, তখন কবরের আমার রাসূল বলে তুমি একটু যাও, কবরের পাশ দিয়ে ঘুরে আসো, কবর পাশকে তুমি সালাম করে আসো, সুবহানাল্লাহ। তখন চোখের পানি এমনি আসবে না, আপনার চিন্তায় কলবের চোখ যখন কাঁদবে আপনার দুনিয়ার চোখ দিয়ে তখন ভারী ভারী হবে, সুবহানাল্লাহ। তখন হাত তুলতে দেরি হবে, কবুল করতে আল্লাহ দেরি করবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছে কবরের জগতের মধ্যে। কবরের জগৎ তখন মানুষ ভিতরের মধ্যে কবরের বাসী আছে, উপরের জগতের মধ্যে একটা মাঠ আছে কবরের জগৎ, কবরের মাঠ পার্শ্ববর্তী যেখানে মানুষ ইন্তেকাল হয়ে যায়, পার্শ্ববর্তী জায়গা খালি থাকে, সেখানের মধ্যে রাতের অংশের মধ্যে এমন খাবার খাচ্ছে যে খাবার খেতে 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 অনেক সুন্দর করে খাবার খাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একবার দিল, দুইবার দিল, তিনবার দিল, সালাম দিচ্ছে, কিন্তু সালামের উত্তর কথা জবাব আসতেছে না, সুবহানাল্লাহ। কাছে গেলেন হেঁটে হেঁটে যাওয়ার পর বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনাদেরকে আমি সালাম দিয়েছি, উত্তর আসে না কেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারককে রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে তাদের সাথে কথা বলার জন্য, সুবহানাল্লাহ। শুনো শুনো শুনো, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক শুনো, দেখেন আল্লাহর ওলির মকাম কোথায়, কেন আল্লাহর বন্ধু, আমার রাসূল তো তুলনা করা যাবে না। দেখেন এই কথার মধ্যে রস আছে, এখানে হিকমত আছে বলার। আল্লাহর নবীর যদি উম্মত হয়ে, আওলাদ রাসূল হয়ে, আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর যদি এই ক্ষমতা থাকে, আমার রাসূলের ক্ষমতা সেখানের মধ্যে তুলনা করা যাবে না, সুবহানাল্লাহ। কেন হবে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, কেন কেন আপনারা খানা খাচ্ছেন, তাহলে আপনারা খান। তখন মুর্দাবাসী তারা কথা বলে, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক শুনো শুনো, এই খাবার আমরা এমন দুনিয়ার খাবার নহে, এই খাবার আমাদের জন্য জান্নাত থেকে আল্লাহ প্রেরণ করেছে, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তো জান্নাতের খাবার আসার কথা নহে, দুনিয়ার জমিনে তো জান্নাতি খাবার আসার কথা নহে। কেন কেন দুনিয়ার মধ্যে জান্নাতের খাবার এসে গেছে। তখন তারা বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক শুনো শুনো, একজন মানুষ কবরের পাশ দিয়ে চলে যাচ্ছে, যেতে সালাম দিয়েছে, সালাম দিয়ে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে, আল্লাহর দরবারে ও তেলাওয়াত কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যখন কবুল হয়ে গেছে, সাথে সাথে আমাদের জন্য জান্নাতি খাবার প্রেরণ করেছে। শুধু তাই না, 1 বছর না, 2 বছর না, অতিবাহিত হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে। কারা বলতে? মুর্দাবাসী। একদিন নহে, দুদিন নহে, 2.5 বছর হয়ে গেছে, হে খাবার আমরা ভক্ষণ করতেছি। আর কত বছর আল্লাহ ওই জান্নাতি খাবার আমাদেরকে খাওয়ায় আমরা জানি না, সুবহানাল্লাহ। সেজন্য কবর যাবেন, জিয়ারত করবেন, মেরাজের রাতে, কদরের রাতে, লাইলাতুল বরাতের রাতে, জুমার রাতে, বৃহস্পতিবার রাতে, সোমবার রাতে, সুবহ সাদিকের সময়, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আপনি যখন যাবেন একটু জিয়ারত করবেন তাদের জন্য। তারা খাবার খেতে আর আসবে না। আমি যখন